মাসিক রিলেটেড মেয়েদের প্রবলেমগুলো কি কি? অ্যামিনোরিয়া বা মাসিক বন্ধ থাকা। এটা কি? মাসিক হচ্ছিল ভালোই, কয়েক মাস ধরে বন্ধ হচ্ছে না। আবার কারো হয়তো বয়স হয়েছে, বয়স 15+ মাসিক শুরু হয়নি, পিরিয়ড হচ্ছে না, এগুলো মাসিক বন্ধ থাকার মধ্যে পড়ে। অলিগোমেনোরিয়া, মাসিক হচ্ছে বা পিরিয়ড হচ্ছে পরিমাণে কম, ফোটায় ফোটায় হচ্ছে, যেভাবে রক্তস্রাব আকারে ভিতরের ওয়াস্টেজগুলো বের হয়ে যাওয়ার কথা সেভাবে হচ্ছে না। অলিগো মানে কম, মেনোরিয়া মানে স্রাব বা মাসিক। এই মাসিক কম হওয়াকে অলিগোমেনোরিয়া বলছি। এরপরে হচ্ছে বাবা পলিমেনোরিয়া, ঘন ঘন মাসিক হওয়া বা অল্প দিন পর পর মাসিক হওয়া। একজন নারীর মাসে একবার হবে, 28 দিন 30 দিন পর পর একবার হবে, বা 28 দিন পর একবার হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে তার 10 দিন পর হচ্ছে, 15 দিন পর হচ্ছে, মাসে 2বার হচ্ছে, 3বার হচ্ছে। এই যে ঘন ঘন হচ্ছে, এক মাসে একবার হবে সেখানে 2-3বার হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে পলিমেনোরিয়া। পলি মানে হচ্ছে বহু, বেশি, মেনোরিয়া মানে স্রাব। এরপরে কি? মেনোরেজিয়া, অতিরিক্ত মাসিক স্রাব বা রক্তস্রাব। একজন নারীর ব্লিডিংটা হবে স্ট্যান্ডার্ড লেভেল, অনেক বেশি না কমও না, স্ট্যান্ডার্ড মিডিয়াম। আবার 3 to 5 ডেজ, 3 থেকে 5 দিনের মধ্যে ভালো হবে। 7 দিন পার হয়ে যাচ্ছে, বন্ধ হচ্ছে না, অনর্গল ব্লিডিং হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে মেনোরেজিয়া। ডিলেইড মেনস্ট্রুয়েশন বা দেরিতে মাসিক হওয়া, ঠিক আছে, সময় মতো হচ্ছে না, 28 দিন পর না হয়ে 1.5 মাস পর হচ্ছে, 2 মাস পর হচ্ছে, এই যে মানে দেরিতে হচ্ছে, দ্যাট ইজ ডিলেইড মেনস্ট্রুয়েশন। ডিসমেনোরিয়া, মাসিকের সময় ব্যথা হওয়া তলপেটে বা ব্যথাযুক্ত মাসিক, এটাও মেয়েদের একটা কমন সমস্যা, সবার হয় না, অনেকেই আছে ব্যথা খুব কম হয়, কারো কাছে খুব বেশি ব্যথা হয়, ব্যথার যন্ত্রণায় বাড়ি থেকে বেরোতে পারে না। এরপর হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অনিয়মিত মাসিক হওয়া। তারপরে হচ্ছে কি? মেনোপজাল সিনড্রোম। এটা হচ্ছে কি? মেনোপজাল সিনড্রোমটা এটা বয়স 15 থেকে 45 বা 48, এটা একজন নারীর রিপ্রোডাক্টিভ পিরিয়ড। তো এই যে বয়স 45 বা 48-এর পর একজন নারীর স্বাভাবিক মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়া, এটাই হচ্ছে মেনোপজাল সিনড্রোম। তো এই মেনোপজে আমরা দেখি একজন নারী, একজন মা, দেখা যাচ্ছে যে যার বয়স যখন তার 50-এর নিচে ছিল, এই তখন দেখা যাচ্ছে তার হয়তো লো প্রেশার স্বাভাবিক বা লো প্রেশারের রোগীদের খুব বেশি সমস্যা নেই। তারপর দেখা যাচ্ছে সে মন মানসিকতা খুব ভালো, শান্ত স্বভাবের, সবই ঠিক আছে। তাহলে মানে প্রেশার লো, তারপরে মন মানসিকতা ভালো, ঘুমটুম ভালো, সব কিছু ঠিক, খুব বেশি তার শরীরে প্রবলেম নাই। যখনই তার মেনোপজ শুরু হবে, বয়স 45 বা 48-এর পর মাসিক চক্র বন্ধ হয়ে যাবে, দেখা যাচ্ছে কি হচ্ছে, তার হাই প্রেশার হচ্ছে, আগে ছিল লো, তার প্রেশার হাই হয়ে যাচ্ছে। তার আগে প্যালপিটেশন ছিল না, বুক ধরপড় ছিল না, এখন তার প্যালপিটেশন হয়, মাঝে মাঝে বুক ধরপড় করে। তার আগে অনিদ্রা ছিল না বা ইনসোমনিয়া ছিল না, এখন তার মধ্যে ইনসোমনিয়া দেখা দিচ্ছে। শরীরের চামড়াগুলো আস্তে আস্তে ভাঁজ হওয়া শুরু হচ্ছে, অর্থাৎ বার্ধক্যের দিকে সে যাচ্ছে। অনেক মায়েদের কমপ্লেন থাকে মেনোপজাল সিনড্রোমে যারা আছে, দেখা যাচ্ছে রাত্রে ঘুমের সময় খুব কষ্ট হয়, হাত পা জ্বালা পোড়া করে, এটাও মেনোপজাল সিনড্রোমের মধ্যে। যে মা আমার বা সে তার মধ্যে কোনো রাগ নাই, খুব শান্ত স্বভাব, সে মানুষটা কেন জানি একটু মানে তার মধ্যে হট ফ্ল্যাশ দেখতে পাচ্ছি, মানে একটু খিটখিটে মেজাজ, একটু রাগ করা, অল্পতে অভিমান, রাগ, এই জিনিসগুলো তার মধ্যে পাচ্ছি। রেগে যাচ্ছে, কোনো কিছু নিয়ে তার টেনশন বা দুশ্চিন্তা আগে করতে নেই, ইদানিং দুশ্চিন্তা বেড়ে গেছে। এই যে তার বডির ফিজিওলজিক্যাল যে চেঞ্জগুলো হচ্ছে, এগুলো কিন্তু মেনোপজাল সিনড্রোমের মধ্যে পড়ে। তো এগুলো প্রতিটা ইস্যু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করা শুরু করেছি। গত ক্লাসে অ্যামিনোরিয়া নিয়ে আলোচনা হয়েছে, অলিগোমেনোরিয়া নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা পলিমেনোরিয়া, মেনোরেজিয়া, খুবই গুরুত্বপূর্ণ পার্ট দুইটা। একজন নারীর মেনস্ট্রুয়েশন রিলেটেড যত জটিল সমস্যা, তার মধ্যে দুইটাই বেশি জটিল। 3 আনসার, পলিমেনোরিয়া আর মেনোরেজিয়া। সঙ্গে আমরা একটু ডিলেইড মেনস্ট্রুয়েশনটাও কভার করার চেষ্টা করব, বাকি 3টা আছে, আরেকটা হয়ে যাবে। পলিমেনোরিয়া, এটা আমাদের পরিবারের মাদের, মেয়েদের, বোনদের অনেক একটা কমন সমস্যা, খুবই গুরুত্বপূর্ণ কমন সমস্যা। দয়া করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। দেখেন, পলি শব্দের অর্থ হচ্ছে বেশি বা ঘন ঘন বা অল্প দিন পর পর, মেনোরিয়া মানে মাসিক হওয়া, ঘন ঘন মাসিক হওয়া।
দেখেন বলা হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লিডিং মোর ফ্রিকুয়েন্টলি উইথ লার্জ ভলিউম। ঠিক আছে, তো সহজ করে দেখেন একাধিকবার বা ঘন ঘন মাসিক হওয়া বা মাসে 2-3 বার মাসিক হওয়া, অনেক সময় রক্তপাত আরও বেশি হয়, যেটা 3 দিনে ভালো হবে সেটা 5 দিন, ঠিক আছে 7 দিন পর্যন্ত চলে যাচ্ছে। তো এইটার থেকে সব থেকে বড় সমস্যা আমরা যেটা পাই সেটা হচ্ছে কি, সিম্পল থিঙ্ক করেন, একজন নারীর 28 দিন পর পর পিরিয়ড হবে বা মাসিক হবে, সেটা দেখা যাচ্ছে 10 দিন পর বা 15 দিন পর হচ্ছে। এই যে 15 দিন পর হওয়া মানে মাসে 2বার হচ্ছে, বা 10 দিন পর পর মাসে 3বার হচ্ছে। এই যে মাসে 2বার 3বার হওয়া, দ্যাট ইজ পলিমেনোরিয়া। পলিমেনোরিয়ার কারণটা কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। ওভারি কথার অর্থ হচ্ছে ডিম্বাশয়, নারীদের ডিম্বাশয়, যেখান থেকে ওভাম বা ডিম্বাণু তৈরি হয়। তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে ওভারিতে সিস্ট হওয়া। সিস্ট কি, যে ওই ওভারির ওপরে গায়ে ছোট ছোট মানে টিউমার সদৃশ মানে বস্তু হওয়া। এগুলো মূলত ও যে এক ধরনের ওভাম, ডিম্বাণু ওভারির গায়ে লেগে থেকে ওগুলোর মধ্যে পানি জমে ছোট ছোট টিউমারের মতো দেখায়। তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণেও এই পিরিয়ড চক্রটা এলোমেলো হতে পারে। যেখানে মাসে 1বার পিরিয়ড হওয়ার কথা সেখানে মাসে 2-3বার হচ্ছে। এবং এটা এই কারণে কিন্তু অনেক নারীদের আবার কনসেপ্ট করতেও সমস্যা হয়। তো গর্ভধারণটাও একটু জটিল হয়ে যায়, হবে না তা না, জটিল হতে পারে একটু। ওভারিয়ান টিউমার আরও একটু খারাপ দিক। সিস্ট তো অনেক সময় দেখা যাচ্ছে যে আল্লাহর ইচ্ছা, আল্লাহ কবুল করলো, পেটে বাচ্চা আসলো, সিস্টগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ঠিক হয়ে যায়। কিছু ডায়েটিংয়ের ইস্যু আছে, বেসিক কিছু মেডিসিনাল ইস্যু আছে, এতেই সিস্ট ভালো হয়ে যায়। যদি ওভারওয়েট থাকে, ওয়েটটা একটু কমায়, একটু হাঁটা চলা, দৌড়ঝাঁপ, একটু শরীরের মুভমেন্ট বেশি, আর খাওয়া দাওয়াটা কন্ট্রোল, ফ্যাটি খাবারগুলো না খেয়ে এই মানে শাকসবজি বেশি খাওয়া, একটু ডায়েটিংয়ের মাধ্যমে ও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কমানো যায়। বিশেষ প্রয়োজনে আমরা এখানে মেটফরমিন জাতীয় ওষুধ দেয়, আপনারা চেনেন, ডায়াবেটিক রুগীদেরকে আমরা দিয়ে থাকি মেটফরমিন জাতীয় ওষুধ। যেমন ধরেন ট্যাবলেট কমেট 500, একটা করে হয়তো তাকে 3 মাস খেতে দিলাম, প্রতিদিন রাতে ভরা পেটে খান। এটা দেওয়া হচ্ছে কেন, যে এই কমেট একদিকে এক্সেস ওয়েট সেটা কিছুটা রিডিউস করতে সহযোগিতা করে, বা কমেট মানে মেটফরমিনটা, পাশাপাশি গবেষণায় দেখা গেছে এটা ওভারিতে সিস্ট কিছুটা কন্ট্রোলে আনতে পারে। তো রুগীর সদ ইচ্ছা, মেডিসিন দুয়ে মিলে সুস্থ হয়। আমরা ওই দিকে যাব না, ওগুলো নিয়ে পরে কথা হবে। ওভারিয়ান টিউমার, ওভারির মধ্যে আল্লাহ না করুক যদি কোনো টিউমার হয়, ডিম্বাশয়ের মধ্যে যদি কোনো টিউমার হয়, তাহলেও কিন্তু পলিমেনোরিয়া সেখান থেকে আসতে পারে। ফাইব্রয়েড ইউটেরাস, তার মানে জরায়ুর মধ্যে টিউমার সদৃশ্য কিছু হওয়া। তারপরে দেখেন ক্যান্সার, ইউটেরাইন পলিপস, জরায়ুর মধ্যে ভিতরের জ্বরের যে ভিতরের লেয়ার সেখানে সেটা অতিরিক্ত মোটা হওয়া বা মাংস বৃদ্ধি পাওয়া। ব্লিডিং ডিসঅর্ডার, কোনো না কোনো রক্তপাতজনিত তার অসুখ বিসুখ আছে, এই জন্য বিভিন্ন কারণে, ভেরিয়াস টাইপস অফ রিজনের কারণে এই পলিমেনোরিয়াটা হয়। আবার অনেক সময় দেখবেন যে রুগীরা আলট্রা করে দেখা যাচ্ছে, এগুলো আলট্রা করলে বেশিরভাগ ধরা পড়ে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিপোর্ট নর্মাল, সমস্যা নাই, তা আলহামদুলিল্লাহ। তো বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্ট আপনি নর্মাল পাবেন, খুব বেশি হালকা সিস্ট মিস্ট এগুলো কম বেশি থাকে। ইনভেস্টিগেশন এর আগে ওই যে অলিগোমেনোরিয়া বা অ্যামিনোরিয়াতে যেগুলো দিয়েছিলাম ওই টাইপ অফ ইনভেস্টিগেশন বা টেস্ট দিলেই হবে। অনেক বেশিরভাগ ক্ষেত্রে আসলে ইনভেস্টিগেশন প্রয়োজন হয় না, সরাসরি ট্রিটমেন্ট দিবেন, কাজ হবে, না হলে রেফার করে দেবেন, শেষ। বেশিরভাগ রোগী চিকিৎসা দিলে সুস্থ হয়ে যায়। খুবই জটিল এবং ক্রিটিক্যাল একটা সমস্যা একজন নারীর মেনোরেজিয়া। মেনোরেজিয়া বলতে আমরা বুঝি অতিরিক্ত মাসিক স্রাব। আমি আমার এই জীবনে এমনও পেশেন্ট পেয়েছি বাবা, যে 12 দিন 14 দিন 16 দিন হচ্ছে মাসিক বন্ধ হচ্ছে না, অনর্গল ব্লিডিং হচ্ছে, সারা দিন ব্লিডিং হচ্ছে, খুবই খারাপ অবস্থা। এত বেশি ব্লিডিং হলে তার হিমোগ্লোবিন কমে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, সে অ্যানিমিক হয়ে যাবে। তো এটা খুবই একটা বিপজ্জনক একটা সিচুয়েশন। নর্মালি একজন মেয়ের পিরিয়ড বা মাসিক 3 to 5 ডেজের মধ্যে 3 দিনে ভালো হয়ে যায়, সর্বোচ্চ 5 দিন।
এই যে 5 দিনের বেশি বা 7 দিনের বেশি যখন একজন নারীর পিরিয়ড হচ্ছে ওটাকে আমরা মেনোরেজিয়া হিসেবে ধরে নেব। কিন্তু বাস্তব অভিজ্ঞতায় যেটা বলেছে, ওই যে বললাম যে 12 দিন, 14 দিন, 16 দিন লং টাইম পিরিয়ড হচ্ছে, এরকমও আমি পেয়েছি। মানে বলতেছে 28 দিনের মধ্যে মেনস্ট্রুয়েশন হচ্ছে, কিন্তু লার্জ ভলিউমে বেশি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। এই রোগে মাসিক চক্রের কোনো পরিবর্তন হয় না, তবে ঋতুস্রাবের পরিমাণ বাড়তে পারে। ওই যে বললাম যে পিরিয়ড 28 দিনে হচ্ছে, সময় মতো হচ্ছে, বাট অনেক বেশি পিরিয়ড হচ্ছে, লং টাইম ধরে হচ্ছে, স্রাবের পরিমাণও বেশি, দীর্ঘদিন ধরে হচ্ছে, এটাই মেনোরেজিয়া। ভাবাবেগের বিশৃঙ্খলা মানে ফ্রাস্ট্রেশন বা বিষণ্ণতা যাদের মনের মধ্যে কাজ করে, বিবাহিত জীবনে পারস্পরিক সমঝোতার অভাব এবং উৎকণ্ঠা আর কারণে এরকম সমস্যা হতে পারে। মূল কথা, স্ত্রীদের নির্দিষ্ট সময়ের পর যে মাসিক হয় তা যদি স্বাভাবিক সময়ে ভালো না হয় এবং অধিক দিন চলতে থাকে, তখন বুঝতে হবে সেটা মেনোরেজিয়া। কারণটা কি? পলিমেনোরিয়াতে যে কজগুলো ছিল সেই কজগুলো এখানে প্রযোজ্য। পলিমেনোরিয়াতে কি ছিল? ওভারিতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা বললাম, ওভারিতে সিস্ট ছিল। তারপরে ফাইব্রয়েড ইউটেরাসের মধ্যে টিউমার ছিল, এই সমস্যাগুলো, ক্যান্সার, এগুলো ছিল। তো ওই সিমটমসগুলো থাকবে। তার সঙ্গে অ্যাডিশনাল কি সিমটমস দেখেন? ইনকমপ্লিট অ্যাবর্শন। অনেক নারী আছে অনাকাঙ্ক্ষিত বেবিটা নষ্ট করার চেষ্টা করছে, তো অ্যাবর্শন হয়েছে, প্রপারলি হয়নি, বাবুর কোনো ডেড বডি কিছু একটা ওয়াস্টেজ ভিতরে রয়ে গেছে, এটাও তার মেনোরেজিয়ার কারণ হতে পারে। অ্যাবর্শন হয়েছে, প্রপারলি হয়নি। পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, একজন নারীর যে রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলো আছে, তার ইউটেরাস বা এই যে ওভারি, হ্যানত্যান যা কিছু আছে, এগুলোর মধ্যে কোনো জীবাণুঘটিত ইনফেকশন হওয়া, বা এসটিডি, এটাও হচ্ছে যৌনবাহিত রোগ যেগুলো আছে, হ্যাঁ, গনোরিয়া, সিফিলিস বা খারাপ যে রোগগুলো আছে, এগুলোর কিছু একটা হওয়া, এইচআইভি। তো বিভিন্ন কারণে একজন নারীর মেনোরেজিয়া হতে পারে। কারণ খুব বেশি অনুসন্ধান করার প্রয়োজন নাই, দরকার নাই। ইনভেস্টিগেশন, ওই যে ইউএসজি অফ হোল অ্যাবডোমেন যেটা বলছিলাম, তারপরে সিবিসি, এগুলোই কমন, ওগুলো দিলেই হয়। সিবিসিতে হিমোগ্লোবিনটা দেখবেন যে দীর্ঘদিন তার ব্লিডিং হচ্ছে, অ্যানিমিয়া হয়েছে কিনা, তাহলে আয়রন প্রিপারেশনটা একটু বেশি দিন খাওয়াতে হবে। আর আলট্রাসোনোগ্রাম করে তার অর্গানে কোনো কোথাও ভেতরে কোনো টিউমার বা কোনো কিছু আছে কিনা, সমস্যা আছে কিনা, এটা দেখা গেল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো টেস্ট প্রয়োজন হয় না। আমি টেস্ট নিয়ে একটু বেসিক ধারণা দিচ্ছি, কিন্তু এগুলো প্রয়োজন হয় না। একজন নারী আসছে, তার পিরিয়ড বন্ধ হচ্ছে না, মোট কথা এটা সুইচ বন্ধ করা লাগবে, সোজা কথা, হ্যাঁ, এই আর কি। তো ট্রিটমেন্ট আসি, দেখেন এই যে যাদের মেনোরেজিয়া হয়, দীর্ঘদিন মেনোরেজিয়ার কারণে, অতিরিক্ত মাসিকের কারণে কী হবে? কমপ্লিকেশন হবে, জটিলতা হবে। কী জটিলতা? অ্যানিমিয়া হবে, রক্ত স্বল্পতা দেখা দেবে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাবে। অ্যানিমিক পেশেন্ট, তার চোখ মুখ ফ্যাকাশে, কাজকর্মে আলস্য, শরীর দুর্বল, কোনো কিছু ভাল লাগছে না, এই সমস্যাগুলো চলে আসবে। এরপরে টপিকটা হচ্ছে, সেটা হচ্ছে ডিলেইড মেনস্ট্রুয়েশন বা দেরিতে মাসিক হওয়া। 28 দিন পর মাসিক হওয়ার কথা, 45 দিন পর হচ্ছে, ঠিক আছে? এই যে দেরিতে হচ্ছে, সময় মতো হচ্ছে না, দ্যাট ইজ ডিলে মানে দেরিতে মাসিক হওয়া, বা 2 মাস পর হচ্ছে, দেরিতে মাসিক হওয়া। কজ ইজ দ্য সেম অ্যাজ অ্যামিনোরিয়ার যে কারণগুলো ছিল ওই একই। অ্যামিনোরিয়া তো পরেছি, দেখে নিয়েন। ইনভেস্টিগেশন, ওই অ্যামিনোরিয়াতে যে ইনভেস্টিগেশন দেখেছিলাম ওই একই, ওই প্রথমটার মতো আর কি। ট্রিটমেন্ট, ওই যে অ্যাকর্ডিং টু কজ সেম অ্যাজ অ্যামিনোরিয়া, ওই যে অ্যামিনোরিয়ার যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট, ঠিক আছে।